52 থেকে 2024 বাংলা ব্লকেট থেকে দ্রোহযাত্রা, দ্রোহ প্রতিবাদে যে দেশের জন্ম সেখানে সবকিছুর জবাব আসে রাজপথ থেকে। বাংলাদেশে কেউ ছেড়ে কথা বলে না। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় ছাত্র জনতা। কোটা আন্দোলন রূপ নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। কোটা ভিত্তিক পদ কমানো, শূন্য পদে মেধা ভিত্তিক নিয়োগ ও সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে 56% কোটা ছিল, এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা। সাধারণ চাকরি প্রার্থীদের জন্য খোলা থাকে কেবল 44%। আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন, স্বাধীনতার পরেও কি মুক্তিযোদ্ধারা অনগ্রসর? আর যদি মুক্তিযোদ্ধারা অনগ্রসর হন, তাহলে তাদের নাতি নাতনিরা কিভাবে সেই যুক্তিতে অনগ্রসর হবেন? একজন যদি সংরক্ষণের সুবিধা পান, তার পরিবার কি তাহলে আর পিছিয়ে থাকেন? বাংলাদেশের সংবিধানে সমাজের অনগ্রসর শ্রেণীকে সুবিধা দেওয়ার কথা রয়েছে নারীদের সুযোগ সুবিধা দেওয়ার কথা, কিন্তু মুক্তিযোদ্ধাদের কথা আলাদা করে কিছুই লেখা নেই। এই নানান সংরক্ষণের বেড়াজালে অতিষ্ঠ হয়ে ওঠে শিক্ষার্থীরা, আর এতেই কার্যত আগুনে ঘি পড়ে। বৃহত্তর ক্ষেত্রে রক্তক্ষয়ী সংঘর্ষে নামেন ছাত্রছাত্রীরা। আন্দোলনকারীদের অভিযোগ, মুক্তিযোদ্ধাদের নাম করে এভাবে কোটাকে ছেলে মেয়ে নাতি নাতনি পর্যন্ত বাড়ানোর পেছনে আসলে অন্য এক রাজনৈতিক হিসেব রয়েছে। কোটা ব্যবহার করে সরকার তার অনুগত লোকদের সব খাতে বসাচ্ছে, যেন সব ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণ থাকে। রাজীব রায়হান, নিউজ ফ্লাশ 7